Hey everyone, welcome back to my channel Crypto University. এই ভিডিওতে আমি একটা পপুলার প্রবলেম নিয়ে কথা বলবো বা পপুলার প্রবলেম নিয়ে শেয়ার করব। প্রবলেমটা হলো আপনি যখন মার্কেটের মধ্যে বাই করেন বা আপনি যখন মার্কেটের মধ্যে এন্টার করেন তখনই মার্কেট ডাউন যাওয়া শুরু করে অ্যান্ড যখনই আপনি এখানে সেল করে এক্সিট হয়ে যাবেন তখন দেখবেন মার্কেট এখানে স্কাই রকেটেড হওয়া শুরু করবে বা আপনি সেল করার পরই মার্কেট এখানে পাম্প করা শুরু করে। ক্রিপ্টো মার্কেটের মধ্যে ট্রেডিং করেন বা ইনভেস্টমেন্ট করেন এরকম প্রবলেম ফেস করেন নাই, এরকম মানুষের সংখ্যা বলতে গেলে জিরো। অলমোস্ট সবাই এই প্রবলেমটা ফেস করে। যখনই আপনি এখানে মার্কেটে এন্টার করেন মার্কেট এখানে নিচে যাওয়া শুরু করে অ্যান্ড যখনই আপনি এখানে সেল করে এক্সিট করে ফেলেন মার্কেট এখানে উপরে যাওয়া শুরু করে। সো এই ভিডিওতে এই প্রবলেমটা নিয়ে কথা বলবো অ্যান্ড কিভাবে আপনি এটা ওভারকাম করতে পারেন অ্যান্ড কিভাবে আপনি এখানে রাইট টাইমে এন্ট্রি নিতে পারেন, রাইট টাইমে এক্সিট করতে পারেন, এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। তো যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নেবেন ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন আপডেট অ্যান্ড নিউজ পাওয়ার জন্য। লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সো ব্যাক আসা যাক আমাদের ভিডিওতে। মার্কেটের মধ্যে যারা এখানে ট্রেডিং করেন বা ইনভেস্টমেন্ট করেন, ফার্স্ট টাইম যারা এখানে এন্টার করেছেন তাদের ম্যাক্সিমাম মানুষেরই কোনো এক্সপিরিয়েন্স থাকে না, মার্কেট সম্পর্কে তেমন কোনো আইডিয়া থাকে না, মার্কেট কিভাবে কাজ করে অ্যান্ড কিভাবে আপনি এখানে প্রফিট করতে পারবেন কোনো কিছুই জানা না থাকা সত্ত্বেও সোজা এখানে মানুষ মার্কেটের মধ্যে এন্টার করে বা ইনভেস্টমেন্ট করে বড় পরিমাণ। নাও এখানে যদি অ্যাভারেজ একটা ডেটা দেখেন 3-5% মানুষ এখানে প্রফিট করতে পারে ট্রেডিং এর মধ্যে। আমার দেখা মতো ক্রিপ্টো ট্রেডিং খুবই হার্ড বা খুবই রিস্কি। যারা নিজেদেরকে প্রফেশনাল ট্রেডার বলে তারাও ওরকম ভালো পরিমাণ প্রফিট রাখতে পারে না বছর শেষে। বিষয়টা হয় এরকম, এই মাসে ভালো প্রফিট হয়েছে, সামনের মাসে ট্রেডিং এর মধ্যে দেখা যাবে অ্যাগেইন লস হয়ে গেছে। সো অ্যাভারেজে ট্রেডিং থেকে প্রফিট করার পার্সেন্টেজটা অনেক পরিমাণ কম। এবং এখানে নাম্বার যদি দেখেন 70-75% মানুষ ফার্স্ট ইয়ার ট্রেডিং এর মধ্যেই তাদের যত ফান্ড আছে সব লুজ করে ফেলে। আদার 20-25% মানুষ নেক্সট 5 ইয়ারের মধ্যে আস্তে আস্তে এখানে লস করে। বাট অ্যাকচুয়ালি 3-5% এরকম অ্যামাউন্টের মানুষ মার্কেট থেকে প্রফিট করতে পারে। সো নাও কোয়েশ্চেন হলো আপনি এখানে কিভাবে এই 95% মানুষের চেয়ে আগায় যাবেন বা টপ 3-5% মানুষের মধ্যে চলে আসবেন। এখানে সবচেয়ে বড় প্রবলেমটা হলো মার্কেট নিয়ে সবার এক্সপিরিয়েন্স। যারাই এখানে ক্রিপ্টোতে ট্রেডিং করা স্টার্ট করে না কেন ম্যাক্সিমাম মানুষেরই কোনো এক্সপিরিয়েন্স থাকে না মার্কেট নিয়ে এবং কিভাবে আপনি এখানে মার্কেটের মধ্যে ট্রেড করবেন, আপনার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত এই বিষয়ে কোনো নলেজ থাকে না। ইভেন ক্রিপ্টো মার্কেট কিভাবে কাজ করে, ক্রিপ্টো মার্কেটের যত কনসেপ্ট আছে, নতুন নতুন যে প্রজেক্টগুলো আসে বা বিটকয়েন কি, এটাই মানুষ ভালো করে এক্সপ্লেইন করতে পারে না। আমি এখানে আপনাদেরকে একটা এক্সাম্পল দিই এই বিষয়টা বোঝানোর জন্য। কয়েক মাস আগে আমার গাড়িতে একটু প্রবলেম হয়েছিল, দেন আমি এটাকে ঠিক করানোর জন্য একটা গ্যারেজে নিয়ে যাই। তারপরে ইঞ্জিনের মধ্যে একটু প্রবলেম ছিল, ওই লোকটা ইঞ্জিনটা ফুল ওপেন করে বা আমার সামনেই ফুল ইঞ্জিনটা খোলে, দেন ওইখানে কিছু কাজ করে, দেন উইদিন 3-4 ঘন্টার মধ্যে অ্যাগেইন ইঞ্জিনের সব পার্টস এখানে লাগায়া দেন ইঞ্জিনটা যখন গাড়িতে ওঠানো হয় তখন গাড়ির সবকিছু ঠিকঠাক চলতে থাকে। নাও এক্সাম্পলটা আমি এখানে দিলাম কেন, ধরেন আপনাকে যদি একটা গাড়ি দেওয়া হয়, এই গাড়িটা খোলার পর আপনি এই গাড়িটা অ্যাগেইন অ্যাসেম্বল করবেন, আপনি কি এটা করতে পারবেন? অবশ্যই না। ইভেন যাদের অনেক আইডিয়া আছে গাড়ি সম্পর্কে, যারা অনেক ঘাটাঘাটি করে গাড়ি নিয়ে, তারাও এটা করতে পারবে না, বিকজ একটা গাড়ির মধ্যে অ্যারাউন্ড 30,000 নাট বল্টু বা কম্পোনেন্ট থাকে। সো একজন প্রফেশনাল ছাড়া বা যার এক্সপিরিয়েন্স আছে, যে এই সবগুলা পার্টস নিয়ে জানে, এরকম মানুষ ছাড়া এই গাড়িটা রিঅ্যাসেম্বল করা সম্ভব না। সো বিষয়টা হলো এরকম টাইপের। ইঞ্জিনিয়ার যখন এই গাড়িটা খুলতেছিল বা সম্পূর্ণ গাড়িটা যদি খোলে, সে জানে যে কোন পার্টটার নাম কি, কোন পার্টটা কোন কাজে ব্যবহৃত হয় এবং কোন গাড়িতে কি পার্টস লাগে, কোন জিনিসটা কোন জায়গায় থাকতে হবে। সো আশা করি প্রবলেমটা আপনারা বুঝতে পেরেছেন। ধরেন বিষয়টা হবে এরকম টাইপের, আপনাকে যদি গাড়িটা ঠিক করতে দেওয়া হয়, বর্তমান গাড়িতে সমস্যা হলো ইঞ্জিনের সমস্যা, দেন আপনি ওইটা ফিগার আউট করলেন, ইঞ্জিনটা কিভাবে খুইলা যে জায়গায় প্রবলেম আছে ওইটা কিভাবে ফিক্স করতে হয়, অনেক কষ্ট করে ওটা খোলার পর যে প্রবলেমটা ছিল ওইটা সলভও করলেন, দেন যখন ইঞ্জিনটা লাগালেন দেন দেখবেন গিয়ারের মধ্যে প্রবলেম। সো একটা প্রবলেম ফিক্স করতে করতে গিয়ে আরেকটা প্রবলেমের মধ্যে পড়ে যান। যেহেতু গাড়ির এক্সাম্পলটা সবাই বুঝবেন এই জন্য আমি আপনাদেরকে এইটার এক্সাম্পল দিয়ে বুঝালাম। ক্রিপ্টো মার্কেটও সেম। ক্রিপ্টো মার্কেটের মধ্যে যদি আমি এখানে ধরেন ক্যাটাগরি আছে, যদি আমি ক্যাটাগরির মধ্যে চাই, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ক্যাটাগরি আছে, আলাদা আলাদা সেক্টর আছে। ম্যাক্সিমাম সেক্টরই আপনারা কেউ ইউজ করেন নাই, কেউ জানেন নাই এটা সম্পর্কে। অ্যারাউন্ড 236টা আলাদা আলাদা ক্যাটাগরি আছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে। তো যদি আপনি এই টপিকগুলো নিয়ে জানেনও, তারপরেও কিন্তু প্রবলেমটা এখানে শেষ হয় নাই। মূলত আমি এখানে রিকমেন্ড করব বা আমি এখানে বলবো 3টা আলাদা আলাদা ক্যাটাগরি স্টাডি করার জন্য।
প্রথম তো হলো ফুল ক্রিপ্টো মার্কেট, ক্রিপ্টোকারেন্সি কি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। প্রচুর টাইম লাগবে যদি আপনি এগুলো স্টাডি করতে চান। ধরেন অ্যালগরিদমিক স্টেবল কয়েন বা নর্মাল স্টেবল কয়েনই কীভাবে কাজ করে। আপনাদের মনে অনেক কোয়েশ্চেন আছে, যদি আমি আপনাকে বলি যে অ্যালগরিদম স্টেবল কয়েন কি, আপনারা অনেকেই দেখবেন কনফিউজড হয়ে যাবেন। ফুল বিষয়টা কিভাবে কাজ করে এক্স্যাক্টলি আপনি বুঝেন না। এটার কি ধরতে পারেন গাড়ির ব্রেকের মতো, যে আপনি ব্রেক ধরতে পারেন, কিভাবে ধরতে হয় ওইটা আপনি জানেন, কিন্তু গাড়ির ব্রেকটা যদি আপনাকে খুইলা দেওয়া হয় অ্যাগেইন অ্যাসেম্বল করার জন্য, আপনি ওইটা করতে পারবেন না। এই বিষয়গুলো এখানে সেম, যে আমরা জানি অ্যালগরিদমের স্টেবল কয়েন কি, বাট একেবারে ডিটেলসে জানি না এই ফুল সিস্টেমটা কিভাবে কাজ করে। এই জন্য যখন টেরা লুনা ডাউন হয়েছিল, টেরা লুনা যে অ্যালগরিদমিক স্টেবল কয়েন ওইটা সবাই জানে, অ্যান্ড ওইটা যে কোলাপস করতেছে ওইটাও সবাই জানে, কিন্তু কি কারণে কোলাপস করতেছিল, কেন ওই ফুল বিষয়টা হয়েছে, ওইটা ম্যাক্সিমাম মানুষেরই জানা ছিল না। তারপর এখানে আরও কিছু এক্সাম্পল দিতে পারি, সিনথেটিক্স প্রোডাক্ট কীভাবে কাজ করে, এন্টারটেনমেন্টের মধ্যে বা লজিস্টিকের মধ্যে কোন কোন প্রজেক্ট কিভাবে কাজ করতেছে, এবং দেখতে পারবেন এরকম অনেক কনসেপ্ট আছে এইখানে যেগুলো সম্পর্কে আপনার বিন্দুমাত্র ধারণা নাই। তো প্রথম পার্টটা হলো ক্রিপ্টোকারেন্সি নিয়ে আপনার ফুল জানতে হবে, আদারওয়াইজ আপনি কনফিউজড হয়ে যাবেন। মার্কেট স্ট্রাকচার সম্পর্কে যদি আপনার ভালো আইডিয়া না থাকে তাহলে আপনি অলওয়েজ প্যানিক করবেন এবং ফোমোতে থাকবেন। আমি রিসেন্টলি মার্কেট যখন ডাউন দেওয়ার পর একটু আপে গেছিল, আমার টেলিগ্রাম চ্যানেলে এরকম প্রফিটের কিছু স্ক্রিনশট শেয়ার করেছি। নাও এগুলো শেয়ার করার পর একজন আমাকে বলতেছে, ভাই আপনি 20x দিয়ে লেভারেজ নিয়ে কেমনে প্রফিট করেন, আপনি ঘুমান কিভাবে? দেখতে পাচ্ছেন এখানে যতগুলো ট্রেড আছে সবগুলাই 20x লেভারেজ দিয়ে নেওয়া, এখনো ট্রেডগুলো ওপেন করা আছে। তা আমি এগেইন এই বিষয়টাকে এক্সাম্পল দিব হলো গাড়ির সাথেই, যে আপনি যদি একটা ওয়ার্কশপের মধ্যে যান এবং যেই ইঞ্জিনিয়ার এই গাড়িটা কাজ করতেছে তাকে যদি বলেন আপনি যে এই ফুল ইঞ্জিনটা খুলতেছেন, আপনার কি এটা মাথায় আসে না যে ইঞ্জিনটা যদি আমি না লাগাতে পারি বা ইঞ্জিনটা কি আমি আদৌ লাগাতে পারবো কিনা? ওই মেকানিক বা ইঞ্জিনিয়ার আপনাকে আনসার দিবে, আমার মাথায় এটা চিন্তাও আসে নাই যে আমি এটা লাগাইতে পারবো না, কারণ সে এক্স্যাক্টলি ইঞ্জিনের প্রতিটা কম্পোনেন্ট সম্পর্কে জানে, গাড়ির প্রতিটা কম্পোনেন্ট সম্পর্কে জানে। সেম আপনি যারা বিভিন্ন সার্ভার সেট আপ করে তাদের ক্ষেত্রেও সেম বিষয়, অনেক তার থাকে, অনেক ধরনের ডিভাইস থাকে। তো যে এই সেক্টরের মধ্যে কাজ করে বা যেই সেক্টরে কাজ করে তারা এই ফুল বিষয়গুলো সম্পর্কে জানে, কোনটা কোন জায়গায় এবং কোনটা কোন জায়গায় দিলে কাজ করবে। প্রবলেমটা হলো মার্কেটের এখানে দোষ না যে আপনি বাই করলে মার্কেট ডাউন দেয় অ্যান্ড আপনি সেল করলে মার্কেট উপরে যায়। আসলে প্রবলেমটা হলো আপনার মধ্যে। আপনি মার্কেট এখানে আসার পর এই বিগ রেড ক্যান্ডেলটা যখন হলো, আপনি ভাবলেন মার্কেট এখানে 60K ক্রস করে ফেলবে, আমি এখানে সেল করি তাড়াতাড়ি, এবং আপনি যখনই সেল করা শুরু করলেন মার্কেট এখানে আপে যাওয়া শুরু করেছে, এবং এই জায়গায় আসার পর আপনি দেখতেছেন মার্কেট কনস্ট্যান্টলি উপরে যাচ্ছে, $70,000 ক্রস করে ফেলতেছে। আমার তাড়াতাড়ি এখানে এন্ট্রি করতে হবে, এবং সব দোষ যে এইখানে আপনার তাও কিন্তু না। যখনই মার্কেট এই ধরনের উপরের দিকে যাওয়া শুরু করে, সব দিক দিয়ে একটা হাইপ কাজ করা শুরু করে, সবাই এখানে গ্রিডি হয়ে যায় প্রচুর পরিমাণ, অ্যান্ড দেন এগেইন মার্কেট এখানে নিচে যাওয়া শুরু করে, এবং নিচে যাওয়া শুরু করলে তো বুঝতেই পারছেন সেম বিষয়, মানুষ এখানে এগেইন ফিয়ারের মধ্যে চলে আসে এবং এখানে এক্সিট করে ফেলে বা সেল করে দেয়, বিকজ মার্কেট আরও নিচে যাবে, অ্যান্ড দেন এগেইন মার্কেট উপরে যায়। এই ফুল বিষয়টা হলো রিটেল ইনভেস্টর যেভাবে চলে, মার্কেট তার উল্টা দিকে চলে, কারণ মেইনলি মার্কেট মুভ করে এখানে বড় ইনভেস্টররা। তো বড় ইনভেস্টররা এটা খেয়াল করে নেয় যে মার্কেটের মধ্যে কত পরিমাণ লিকুইডিটি আছে, কত পরিমাণ রিটেল ইনভেস্টর এখানে লং করেছে বা শর্ট করেছে। তো আপনাকে বুঝতে হবে, যেহেতু আপনি এতদিন পর্যন্ত কখনো রাইট ছিলেন না, আপনি যখনই বাই করেন এই জায়গায় মার্কেট ওই সময়ই ডাউন দেয়, এবং আপনি যখনই এখানে সেল করে দেন মার্কেট এখান থেকে আপে যাওয়া শুরু করে। তো নাও আপনি এটা টেস্ট করেন যে এখন থেকে আমি উল্টাটা করব, মার্কেট যখনই এখানে আপে যাওয়া শুরু করবে তখন আমরা এখানে বাই করতেছি। তো আমরা এখানে বাই করা বাদ দিয়ে আমাদের কাছে যদি কোনো হোল্ডিং থাকে তাহলে আমরা এখানে সেল করে দিব যখনই মার্কেট আপে যাওয়া শুরু করবে। আবার যখন মার্কেট এখানে এক্সট্রিমলি ডাউনে চলে আসবে বা অনেক পরিমাণ ডাউন দিয়ে দিবে 20% 30%, তখন আমরা তো এখানে প্যানিক করব বা প্যানিক করার কথা, কিন্তু আপনি এখানে উল্টাটা করবেন, আপনি এখানে বাই করা শুরু করবেন। নাও আপনারা হয়তো বা খেয়াল করবেন আমার রিসেন্ট যতগুলা ভিডিও আছে সবগুলা ভিডিওর মধ্যেই কিন্তু সেম অ্যাডভাইস দেখবেন। যখন মানুষ চিল্লাচিল্লি করতেছিল $70,000 ক্রস করেছে, তার মানে BTC 100K কনফার্ম, 100K এর জন্য BTC রেডি, যে কোনো টাইমে $80,000 $90,000 টাচ করতে পারে। ওই টাইমে কিন্তু আমরা এখানে এক্সিট করেছি, বা ওই টাইম থেকেই কিন্তু আমরা এখানে সতর্ক হয়ে গেছি, এবং এগেইন এখানে $60,000 আমরা বাই করতে পারি নাই, কিন্তু এই জায়গায় যখন এটা $60,000 নিচে আসে তখন আমরা এখানে এন্ট্রি করে নিয়েছিলাম। সো যদিও গতকালকে মার্কেট একটু ডাউন দিয়েছিল, বাট আমরা $60,000 এন্ট্রি করেছি,
মার্কেট এখান থেকে আপে যাবে, হতে পারে কিছু টাইম সাইড ওয়েভে চলবে, একটু ডাউন দিবে। আমি মনে করি ওইগুলাতে আসলে আমাদের প্যারা নেওয়ার দরকার নাই, বিকজ ওভারঅল যাই হোক না কেন মার্কেট এখান থেকে উপরে যাবে। সো এরকম যদি আপনার ভিশনটা ক্লিয়ার থাকে, এরকম যদি আপনি বুঝতে পারেন যে মার্কেট এখান থেকে উপরে যাবেই, শর্ট টার্মে এরকম পাম্প এন্ড ডাম্পের ক্ষেত্রে আপনি এখানে সেল করবেন না বা বাই সেল করবেন না। আপনার একটা টার্গেট থাকে, হতে পারে টার্গেটের একটু উপর নিচে হবে, এটা হয় স্বাভাবিক সবার ক্ষেত্রেই। আপনি আপনার টার্গেটটাকে অ্যাডজাস্ট করবেন মার্কেটের পরিস্থিতির সাথে। কিন্তু যদি আপনি এরকম করেন মার্কেট $70,000 আছে, সবাই এক্সট্রিম গ্রিডি ফিল করতেছে, ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এখানে 90-র মধ্যে আছে, অ্যান্ড স্টিল আপনি এখানে বাই করতেছেন, মার্কেটের মধ্যে এন্টার করতেছেন, তাহলে আপনি যে এখানে লস খাবেন এটা কনফার্ম। আমি এখানে সিম্পল একটা ইন্ডিকেটর আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা ফলো করতে পারেন। এই ইন্ডিকেটরটার নাম হলো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স। যখনই দেখবেন মার্কেট অনেক পরিমাণ নিচে চলে আসে, তখনই এটা এক্সট্রিমলি ফিয়ারের মধ্যে চলে আসে। সবাই অনেক ভয় পায় মার্কেটের মধ্যে এন্টার করতে, মার্কেটের মধ্যে ইনভেস্ট করতে, এবং ওইটাই পারফেক্ট টাইম এন্ট্রি করার জন্য, ইনভেস্টমেন্ট করার জন্য। এবং মার্কেট যখন অনেক হাইপে থাকে বা এক্সট্রিমলি গ্রিডি থাকে, কন্টিনিউয়াসলি বিটিসি নতুন অল টাইম হাই তৈরি করতেছে, কন্টিনিউয়াসলি মার্কেট পাম্প করতেছে, ওই টাইমটা হলো সেল করার জন্য পারফেক্ট টাইম। আর ভিডিওর মাঝখানে আমি এখানে বলেছি যে আপনাদের 3টা বিষয় নিয়ে ডিপ আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যদি আপনি মার্কেটের মধ্যে কনফিডেন্ট হতে চান যে আমি একটা ট্রেড নিয়েছি, আমি জানি এটা মার্কেটে উপরে যাবে, এবং আপনি নাকে তেল দিয়ে ঘুমাতে পারেন। এর মধ্যে প্রথম টপিকটা হলো ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সির একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত যত আলাদা আলাদা সেক্টর আছে, যত ধরনের স্ক্যাম আছে, যত ধরনের প্রজেক্ট আছে, সবগুলো নিয়ে কোনো না কোনোভাবে স্টাডি করার চেষ্টা করবেন। সেকেন্ড বিষয়টা হলো বর্তমান ইকোনমি এবং পাস্ট ইকোনমি, যেমন এখানে ফিয়াট মানি কিভাবে কাজ করে, তারপর গোল্ডের ভূমিকা কি, মানি নিয়ে যত ধরনের হিস্টোরি আছে মানি এবং ইকোনমি, এই বিষয়টা আপনার খুব ভালোভাবে স্টাডি করতে হবে বা রিসার্চ করতে হবে, কারণ ক্রিপ্টোকারেন্সির সাথে এই টাকার ইতিহাসটা বা টাকার বিষয়টা অনেক ইন্টারকানেক্টেড। সো আপনি এখানে বুঝবেন না বিটকয়েনের পারপাস কি যদি আপনি না বুঝেন যে ফিয়াট কারেন্সি মানে কি, বা এখন পর্যন্ত পৃথিবীতে টাকা কিভাবে আসলো, টাকার ইতিহাস কি। সো টাকা বা ইকোনমির মধ্যেও যদি দেখবেন সেন্ট্রাল ব্যাংক যখনই ইন্টারেস্ট রেটটা লো করে বা ইন্টারেস্ট রেটটা যখনই ডাউনে আসা শুরু করে, তখনই ক্রিপ্টো মার্কেট বা স্টক মার্কেট উপরে যাওয়া শুরু করে, যখনই ইন্টারেস্ট রেটটা বাড়ানো শুরু করে তখনই মার্কেট এখানে ডাউন দেওয়া শুরু করে। সো এই বিষয়টা নিয়েও আপনার ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। প্রথম বিষয়টা হলো ক্রিপ্টোকারেন্সির ফুল কনসেপ্ট, ক্রিপ্টোকারেন্সির ইতিহাস, কোন প্রজেক্টটা কিভাবে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে। সেকেন্ড বিষয়টা হলো ইকোনমি এবং টাকা নিয়ে। থার্ড বিষয়টা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে। আমি এখানে নির্দিষ্ট কোনো এরিয়া দিব না যে এটা করার জন্য বা ওইটা শেখার জন্য, হয়তোবা আপনারা জাস্ট আমার ভিডিওতে দেখেন আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সি ইউজ করি বা মাঝে মধ্যে বিভিন্ন ট্রেন্ড লাইন ড্র করি, এর বেশি কোনো ইন্ডিকেটরই লাগাই না। বাট আমার লাইফে এখন পর্যন্ত প্রচুর ইন্ডিকেটর আমি ইউজ করেছি, প্রচুর ধরনের আলাদা আলাদা ইন্ডিকেটর, আলাদা আলাদা ট্রেডিং টুলস আমি এখানে ইউজ করেছি। এগুলো ইউজ করার পরেই আমি এক্সপিরিয়েন্স থেকে জাস্ট এখন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সি ড্র করি। বাকি বিষয়গুলো অটোমেটিক্যালি মাথায় চলে আসে যে এখান থেকে কি হতে পারে। সো আপনি যদি এখানে টপ 3% বা টপ 5% ট্রেডারের মধ্যে থাকতে চান বা ইনভেস্টরের মধ্যে থাকতে চান যারা অ্যাকচুয়ালি মার্কেট থেকে প্রফিট করতে পারে বা প্রফিট করে, তাহলে আপনাকে এই 3টা বিষয়ের উপর খুবই গুরুত্ব দিতে হবে। এবং আমি এখানে রিকমেন্ড করব অ্যাটলিস্ট 1 থেকে 2 বছর আপনি অ্যানালাইসিস করার জন্য, অ্যান্ড এর মাঝখানে আপনি কন্টিনিউয়াসলি কিছু কিছু ট্রেড করতে পারেন, নতুন নতুন টেকনিক আপনার মতন করে বানায় ইনভেস্টমেন্ট করতে পারেন। কোনো টেকনিক আছে, কোনো সিস্টেম আছে যেগুলো হয়তো বা ওয়ার্ক করতে পারে, আবার কোনো সময় ওয়ার্ক করবে না। ওভারঅল আপনাকে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে হবে, কন্টিনিউয়াসলি ট্রেডিং করার মাধ্যমে নতুন নতুন সিস্টেম আপনি আবিষ্কার করবেন, নতুন অনেক ধরনের অপরচুনিটি পাবেন যেখানে আপনি ইনভেস্ট করতে পারেন। এবং মার্কেট কিন্তু কনস্ট্যান্টলি চেঞ্জিং। গত বুল মার্কেটের মধ্যে মার্কেটে যে টপিকগুলা অনেক হাইপের মধ্যে ছিল, এই বুল মার্কেটে ওই টপিকগুলা এটার ধারে কাছেও নাই। সো আমার মতে মেন বিষয়টাই হলো এটা, যদি আপনি এখানে সাকসেসফুল হতে চান, ইকোনমি নিয়ে ভালো ধারণা থাকতে হবে, ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভালো ধারণা থাকতে হবে, এবং টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে ভালো ধারণা থাকতে হবে। নাও আপনি এগুলো শিখতে পারেন, আপনি কোনো একটা কোর্স যদি করেন তাহলেই যে আপনি এখানে পারফেক্ট হয়ে যাবেন ওরকম না। আপনি ইউটিউবে জাস্ট সার্চ করতে পারেন হাউ ইকোনমি ওয়ার্ক, এখানে প্রচুর ভিডিও পেয়ে যাবেন। যেমন ধরেন এই ভিডিওগুলোর মধ্যে এক একটা টপিক পাবেন, ধরেন ফ্র্যাকশনাল রিজার্ভ কিভাবে কাজ করে, অ্যাকচুয়ালি ব্যাংক কিভাবে কাজ করে, বা আমাদের যে ফিয়াট কারেন্সি আছে
এটা কিভাবে কাজ করে, এই সিস্টেমটা আপনাকে ফার্স্ট ভালো করে বুঝতে হবে। অ্যাগেন যদি ওই গাড়ির এক্সাম্পলটা দেই, প্রথমে আপনার প্রতিটা পার্টসের নাম জানতে হবে, প্রতিটা এরিয়ার নাম জানতে হবে, কোনটা কোনভাবে কাজ করে এবং কোন জায়গায় প্রবলেম হলে ওইটার ইফেক্ট দিয়ে কোন জায়গায় পড়ে, এই বিষয়গুলো প্রথম আপনার জানতে হবে। দেন আপনি প্র্যাকটিক্যালি যাইতে পারেন বা প্র্যাকটিক্যালি গেলে আরো কিছু মিস্টেক দেখতে পারবেন, আরো কিছু ভুল দেখতে পারবেন, যেগুলো দেন আস্তে আস্তে আপনি শিখবেন। সেম বিষয়টা ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রেও। লাস্টে আমি জাস্ট একটাই বিষয় বলতে চাই, ধরেন আপনি যদি অন্য কোনো জায়গায় একটা কেরিয়ার গঠন করতে চান, স্টাডি করার পর ধরেন আপনি ইঞ্জিনিয়ার হলেন বা ডাক্তার হলেন বা অন্য কোনো একটা প্রফেশনের মধ্যে ধরেন একটা বিজনেস আপনি দাঁড় করাতে চান, আপনার অ্যাটলিস্ট 5 থেকে 10 বছর টাইম এখানে দিতে হবে। লেখাপড়ার ক্ষেত্রে সেটা তো আরো বেশি পরিমাণ টাইম, কিন্তু যারা এখানে ক্রিপ্টোতে ট্রেডিং করতে আসে সেখানে তো 1 মাসে আপনি এখানে পারফেক্ট হয়ে যাবেন বা 5 মাসে পারফেক্ট হয়ে যাবেন, এরকমটা ভাবাই খুবই বোকামি। সো আই হোপ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। মেইন প্রবলেম হলো গোড়াতে আপনাদের ফান্ডামেন্টাল ভালো না বা ফান্ডামেন্টালি জানেন না আপনি মার্কেট কোন দিকে যাবে। এই জন্য যখনই মার্কেট ডাউন দেয় আপনি এখানে প্যানিক করে সেল করে ফেলেন, আবার যখনই মার্কেট আপে যায় আপনি এখানে ফোমোতে এসে বাই করা স্টার্ট করেন। এই বিষয়টা স্টপ করার মতন শুধুমাত্র একটা বিষয় আছে, সেটা হলো লার্নিং। আপনি মার্কেট নিয়ে যত পরিমাণ স্টাডি করবেন তত আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে কোন জায়গায় কোন স্টেপটা নেওয়া উচিত। সো আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন বিভিন্ন ক্রিপ্টো রিলেটেড আপডেট পাওয়ার জন্য, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যেন এই ধরনের আপডেট যখনই আমি পাবলিশ করি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।